নমস্কার দর্শক বন্ধুরা, দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবার একবার স্বাগতম জানিয়ে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত দুর্দান্ত হতে চলেছে। তো চলুন আজকের ভিডিওটি শনিদেবকে কেন্দ্র করে এবং সাড়ে সাতির শেষ পর্যায়ে যে রয়েছে কোন চারটি রাশির জন্য লাকি হতে চলেছে, তো সেই লাকি রাশিগুলি কোনগুলি সেগুলি আজকে আপনার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তার মধ্যে এই চারটি রাশির মধ্যে যে শেষ রাশিটি রয়েছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয়, তার সাথে সাথে অত্যন্ত ভাগ্যবান রাশি বলেও আমরা দেখতে পাচ্ছি। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখতে হবে, কারণ শেষ রাশিটি কিন্তু রয়েছে অত্যন্ত ভাগ্যবান রাশি। চলুন ভিডিওটি না টেনে একটু বিস্তারিত বলে ভিডিওটি শুরু করা যাক। তো চলুন, সাড়ে সাতির শেষে স্বস্তি ফিরছে চারটি রাশিতে। ভালো দিন আসতে চলেছে কিন্তু এই রাশিগুলির। আগামী 13ই মার্চ 2026 শুক্রবার সন্ধে 7টা বেজে 13 মিনিটে শনিদেব মীন রাশিতে অস্ত যাবে এবং 22 এপ্রিল 2026 বুধবার ভোর 4টে বেজে 49 মিনিটে পুনরায় উদিত হবে। জ্যোতিষ বিশ্লেষণ অনুযায়ী এই সময়টি চার রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের বাধা, মানসিক চাপ ও পরিশ্রমের পর মিলতে পারে সফলতার স্বাদ। তো 2025 সালেই মীন রাশিতে গোচর কিন্তু করেছেন কর্মফলদাতা এবং দেবতা শনিদেব। বর্তমানে সেখানেই অবস্থান করছেন এই গ্রহ। রাশি পরিবর্তন না করলেও সময়ে সময়ে কিন্তু গতি পরিবর্তন করছে বা অস্ত এবং উদয়ের প্রভাবে জ্যোতিষ মতে বিভিন্ন রাশির জীবনে প্রভাব কিন্তু পড়ছে। সেই ক্ষেত্রেই আগামী 13ই মার্চ থেকে 22 এপ্রিল পর্যন্ত এই সময়টি বিশেষ হতে চলেছে এই চারটি রাশির জন্য। তো এই চারটি রাশির মধ্যে কোন কোন রাশি রয়েছে চলুন একটু জেনে নেব। তো এই রাশিগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দুর্দান্ত হতে চলেছে, তো দেখে নিন। তো প্রথমত যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে শনি অস্ত যাওয়ায় সিংহ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়তে পারে, কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে এবং দীর্ঘদিনের প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠা সম্ভব। সমাজে সম্মান ও ভাবমূর্তি উন্নত হবে, ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে, আয় বৃদ্ধি পেতে পারে, দাম্পত্য জীবনেও কিন্তু সুখ ও স্থিতি কিন্তু ফিরতে পারে বলে মনে করা হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপরে যে রাশিটি রয়েছে দ্বিতীয় রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে, ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টি শুভ বলে মনে করা হচ্ছে। বস্তুগত স্বাচ্ছন্দ্য বাড়তে পারে এবং আর্থিক উন্নতির সুযোগ তৈরি হতে পারে। হঠাৎ আর্থিক প্রাপ্তি সঞ্চয়ে সহায়ক হতে পারে। পেশাগত ক্ষেত্রে নতুন লক্ষ্য স্থির করে এগোনোর সুযোগ মিলবে বলেও মনে করা হচ্ছে। কঠোর পরিশ্রমের ফল পাওয়ারও সম্ভাবনা রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপর যে রাশিটি রয়েছে তৃতীয় রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শনির অধীন রাশি কুম্ভ, আমরা সকলেই জানি শনিদেবের প্রিয় রাশি এবং অধীন রাশি কিন্তু কুম্ভ। তাই এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য লাভের সম্ভাবনা জোরালো হচ্ছে। ব্যবসায় গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে, আটকে থাকা অর্থ ফিরে পাওয়া সম্ভব রয়েছে বলেও মনে করা হচ্ছে। ঋণের চাপ কমাতে পারে এবং মিডিয়া যে কোনো ক্ষেত্রে বিপন্ন বা সেলস সংক্রান্ত পেশায় যুক্তদের জন্য সময়টি কিন্তু অনুকূল হতে পারে। এরপরেই চলে আসছে শেষ রাশি, 4 নম্বর রাশি, ভাগ্যবান রাশি, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের সাড়ে সাতির প্রভাব চলছে, ফলে নানা চ্যালেঞ্জের মুখোমুখিও কিন্তু হতে হচ্ছে অনেককেই। তবে শনিদেব অস্তকালে কিছুটা স্বস্তিও কিন্তু মিলতে পারে, আত্মবিশ্বাস বাড়বে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ারও সহজ হবে। পার্টনারশিপের যে বিজনেস সেখানে নতুন কাজ শুরু করলে সফলতার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে চাপ কিছুটা কমতে পারে বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে। তো সেই ক্ষেত্রে
মীন রাশির জন্য কিন্তু অত্যন্ত লাভজনক এবং ভাগ্যবান বলেও মনে করা হচ্ছে। তো সাড়ে সাতিতে যে এতদিন ধরে ভুগছিল যে 4টি রাশি, সেই 4টি রাশি কিন্তু এবার স্বস্তির মুখ দেখতে চলেছে এবং স্বস্তি পেতে চলেছে। তো এই রাশিগুলির মধ্যে যদি আপনারা কেউ থেকে থাকেন, অবশ্যই কমেন্টে কিন্তু আপনার রাশিটি লিখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে জয় শনিদেবের জয় লিখতে ভুলবেন না। চলুন আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন বন্ধুরা এবং তার সাথে সাথে আপনার রাশিটি কিন্তু লিখে যেতে ভুলবেন না, আপনার রাশিটি কী রয়েছে। চলুন সকলকে রাধে রাধে।